হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখে এলাম প্রভাস স্টারার রাজা সাহাব। কেমন হলো সিনেমাটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার দেখুন, এই সিনেমাটাকে যদি আমি রোস্ট করতাম, বাজে বাজে কথা বলতাম, আমার জন্য খুব ইজি হতো। আমি খুব ইজি ওয়েতে ভিডিওটা বানিয়ে ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমি ইজি ওয়েটা ধরলাম না। আমরা আজকে এই ভিডিওতে কথা বলবো না যে এই সিনেমাটা কতটা খারাপ। আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো যে এই সিনেমাটা কি করলে ভালো সিনেমা হতে পারতো, কারণ এই সিনেমাটার মধ্যে কিন্তু পোটেনশিয়াল ছিল। যেমন, পুরো রিভিউটা শুনুন, আপনি বুঝতে পারবেন তাহলে আমি কি কথা বলছি। যেমন, এই সিনেমাটার যে বেসিক গল্পটা কিন্তু খারাপ নয়। বেসিক গল্পটা কিন্তু ভালো গল্প, ফ্যান্টাসি, তার মধ্যে প্যারালাল ওয়ার্ল্ড, তার মধ্যে হ্যালুসিনেশন, এই জিনিসগুলোকে যেভাবে ঢোকানো হয়েছে সেই জিনিসগুলো কিন্তু খারাপ লাগে না। গল্পটা আপনি যদি আফটার মুভি গল্পটা নিয়ে ভাবেন, আপনি ভাববেন যে গল্পটা তো বেশ ভালো ছিল, কিন্তু তারপরেও কেন এই সিনেমাটা বেটার সিনেমা হতে পারলো না? গল্পটা ভালো ছিল। এই সিনেমার মধ্যে যে হরার সিকোয়েন্স, যে একটা দুটো জায়গায় জাম্পস্কেয়ার দেওয়া হয়েছে, সেই জাম্পস্কেয়ার গুলো কিন্তু ওয়ার্ক করে। এবার প্রশ্ন, তাহলে গোটা সিনেমায় এরকম আরো জাম্পস্কেয়ার কেন নেই? কেন এই সিনেমাটার মধ্যে আরো বেশি জাম্পস্কেয়ার রাখা হলো না যেখানে জাম্পস্কেয়ারটা ওয়ার্ক করছিল? আননেসেসারি কমেডি। এটা একটা ফ্যান্টাসি কমেডি এরকম ধরনের সিনেমা, ঠিক আছে, অ্যাকশন কমেডি এরকম ধরনের সিনেমা। এবার এই সিনেমার মধ্যে কমেডি একটা ভাইটাল রোল প্লে করে। আমরা জানি প্রভাস কিন্তু কমেডি করতে পারে, হ্যাঁ আউটস্ট্যান্ডিং লেভেলের না করতে পারলেও মোটামুটি পুল অফ করে দিতে পারে কমেডি। কিন্তু এখানে এত ক্রিঞ্জ ভাবে লাইনগুলো লেখা, সেই লাইনগুলো দিয়ে কমেডি পুল অফ হচ্ছে না। এত বড় সিনেমা, এত বড় স্টার কাস্ট নিয়ে সিনেমা, প্রভাস আছে, সঞ্জয় দত্তের মতো স্টার আছে, তারপরেও এখানে পারফরমেন্স এত অ্যাভারেজ কেন? এখানে যে জায়গাগুলো, যে অ্যাকশন গুলো, ওগুলো কেন ফেক লাগছে দেখতে? এখানে হিন্দি ডাবিং কেন ভালো করা হলো না আরো? যেখানে আমরা জানি যে সাউথের এখন এই টাইমে যেই সিনেমায় বেরোয় সেখানে হিন্দি ডাবিং এর উপর বিশেষ খেয়াল রাখা হয়, কিন্তু তাহলে এই এত বড় সিনেমাতে হিন্দি ডাবিং এর খেয়াল কেন রাখা হলো না? সবার পারফরমেন্স দেখে আপনার মনে হবে সবাই জোর করে পারফরমেন্স দিচ্ছে। কারোর পারফরমেন্স দেওয়ার ইচ্ছা নেই এই সিনেমাতে, কিন্তু তবুও তারা পারফরমেন্স দিচ্ছে শুধুমাত্র টাকার জন্য। সেটা আপনি দেখলে বুঝতে পারবেন। হরার সিকোয়েন্স ওয়ার্ক করেছে, কিন্তু হরার সিকোয়েন্স গুলো একদম যে অনেক বেশি করে আপনি পাচ্ছেন সেটা নয়। কমেডি গুলো বিশাল বিশাল ক্রিঞ্জ। কমেডি গুলো যে টাইমে আসছে, যে মোমেন্টে আসছে, সেই মোমেন্টে কমেডির মোমেন্টই নয়, ফোর্সফুল লাগছে কমেডিটা দেখতে। এইবার আসছি এই সিনেমার সব থেকে ভাইটাল পার্টে, যেটা হচ্ছে এই সিনেমার ভিএফএক্স। এবার যদি কোনো দর্শক বলে যে আমি তো সিনেমাতে ভাই সিনেমাটা দেখতে গেছি, ভিএফএক্স দেখতে যাইনি, তাহলে এই কথাটা না সেই দর্শকের বোকামোর একটা কথা। আমি অ্যাভেটার দেখতে গেছি হলে, আমি সেখানে ভালো ভিএফএক্স আশা করে যাব না? আমি শুধু গল্পটা দেখতে যাব? গল্পটা তো দেখতে যাবোই, এক্সিকিউশন তো দেখতে যাবোই, কিন্তু তার সঙ্গে ভিএফএক্সটাও তো দেখতে যাব। যেটা প্রথম থেকে টিজার ট্রেলার লেভেল থেকে আমাদেরকে প্রমিস করছিল যে এটা পুরো হেভি ভিএফএক্স একটা ফিল্ম, তো সেখানে ভিএফএক্স এর অবস্থা এরকম কেন? এবার আপনাকে একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। এবার এই এক্সাম্পলটা না একটু কন্ট্রোভার্সিয়াল হতে পারে। দেখবেন এস রাজামৌলি, আমরা জানি যে সব থেকে বেশি ভিএফএক্স ব্যবহার করে সিনেমাতে। কপিল শর্মা শোতে অনেকবার এটা নিয়ে মজাও হয়েছে যে ইয়ে নেই হোগা वो नहीं होगा, আরে क्या है রাজামৌলি স্যার তো ভিএফএক্স में ऐड कर देंगे। তো উনি ভিএফএক্স হেভি ফিল্ম বানান। এবার আজকে যখন বাহুবলী আমরা দেখেছি, বাহুবলীর এক্সাম্পলটা কেন নিচ্ছি, কারণ সেখানেও প্রভাস ছিল। তো আজকে যখন আমরা বাহুবলী দেখছি, আজকে না মানে ভিএফএক্স এর যে লুপহোলস গুলো, সেগুলো আমাদের চোখে পড়ে। সত্যি কথা বলতে এই যে দুটো পার্ট একসাথে এনে যে মুভিটা আনলো, যেটা আমি হলে গিয়ে দেখেছিলাম, ভিএফএক্স এর পোর্শন যে ল্যাক আছে, ভিএফএক্স এর পোর্শন ওটা কিন্তু চোখে পড়ে। কিন্তু যে টাইমে বাহুবলী বেরিয়েছে, ওই টাইমে আমাদের যেহেতু এক্সপোজার এত বেশি ছিল না সিনেমার, তখন আমাদের কাছে ওই ভিএফএক্সটাই মারাত্মক কিছু। কিন্তু আজকে যখন এক্সপোজার বেড়ে গেছে, তখন মানুষ ওই ভিএফএক্সটা নিয়ে বুঝতে পারছে যে হ্যাঁ ভিএফএক্স এর মধ্যে কিন্তু লুপহোলস আছে। এবার আপনি বলবেন যে তুমি কি রাজামৌলির সঙ্গে তুলনা করছো? না, ব্যাপারটা হচ্ছে রাজামৌলির সিনেমাতে যেই টাইমে ভিএফএক্সটা আসছে, সেই টাইমে হয়তো ভিএফএক্সটা দেখে আমাদের একটু ল্যাক লাগছে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে ভিএফএক্স এর যে আগের পোর্শনটা, ভিএফএক্স এর যে বিল্ড আপটা, সেটা এত সুন্দরভাবে বিল্ড করা হয়। যেখানে বিল্ড আপটাই এত সুন্দর হয়, ভিএফএক্সটা যতটাই আমাদের মান নিচু লাগুক না কেন, সেটা আমাদের জন্য ওয়ার্ক করে যায়। বাট এখানে ভিএফএক্স এর আগের যে বিল্ড আপ, সেই বিল্ড আপটাই ভালো নয়। দেখে মনে হচ্ছে ভিএফএক্স দেখাতে হবে, বিল্ড আপটা করলো, জোর করে কিছুটা বিল্ড আপ করলো, এবং তারপর এরকম ধরনের জালি ভিএফএক্স হেভি একটা ফিল্ম। এখানে আমি যদি মাথায় না নিয়ে যাই যে আমি ভালো ভিএফএক্স দেখতে পাবো, তাহলে এত টাকা খরচা করে সিনেমা বানানো কেন? তাহলে তো নর্মাল সিনেমা বানিয়ে প্রেজেন্ট করা যেত দর্শককে। তাহলে তো দর্শককে এটা ভিএফএক্স এর ফিল্ম, এখানে আমি একটা
ড্রিম ওয়ার্ল্ড দেখাবো, বা আমি একটা ড্রিম ওয়ার্ল্ড কথাটা বলা ভুল হবে, মানে এখানে আমি একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড দেখাবো, সেই আশা কেন দেওয়া লোককে? লোক তো মাথায় ভিএফএক্স নিয়ে যাবে দেখতে। এবং এখানে ভিএফএক্স গ্রিন স্ক্রিন লিটারালি বোঝা যাচ্ছে। ভালো স্ক্রিনে যদি আপনি দেখেন, বড় স্ক্রিনে দেখেন, লিটারালি ভিএফএক্স বোঝা যাচ্ছে। 3 ঘন্টার উপরে রানিং লেন্থ দরকার নেই এই সিনেমাটার জন্য। বোরিং লাগে স্ক্রিন প্লেতে, যেহেতু স্ক্রিন প্লেটা ভালো করে লেখা নয়, গল্পটা ভালো কিন্তু স্ক্রিন প্লেটা যেহেতু উইক, দেখতে বোর লাগে। একটা টাইমের পর গিয়ে হ্যাঁ কিছু কিছু জায়গায় এঙ্গেজিং লাগে, যেরকম মানে যখন সেকেন্ড হাফ শুরু হচ্ছে ঠিক ইন্টারভেলের ঠিক আগের মোমেন্টটা, সেই জায়গাটা একটু হোপ দেয়, এরকম কিছু মোমেন্ট আছে, কিন্তু সেই ইন্টারেস্টটা কন্টিনিউয়াসলি হোল্ড করে রাখতে পারে না, ধরছে ছাড়ছে, এবং ধরাটা কম ছাড়াটাই বেশি। তো সেখানে এই যে টাইমটা, সেই টাইমটা জাস্টিফাই বলে মনে হয়নি। জোর করে টানছে, গান যখন তখন গান চলে আসছে, কেন বস? আমি বুঝতে পারলাম না এই সিনেমাটায় এত বড় স্টার কাস্ট, এত টাকা লাগিয়েও একটা ভালো স্ক্রিপ্ট থাকার পরেও এই সিনেমাটার অবস্থা এরকম কেন? এগুলো নিয়ে প্রভাসকেও ভাবতে হবে। আজকে যদি আমরা বলি যে প্রভাস এত বড় স্টার এবং তাকে সিনেমা করতে হয়, সে স্ক্রিপ্ট দেখে না, তাহলে তো সেটা প্রভাসের ভুল। সে এত বড় স্টার, আজকে আপনি ইয়াশকে দেখুন, কেজিএফ এর পর সে আবার এই সিনেমাটা দিয়ে আসছে, ঠিক আছে, এই আমাদের যেটা কালকে টিজার বেরোলো, টক্সিক। এবার এই সিনেমাটা ভালো হবে কি খারাপ হবে সেটা আমরা এখনো জানি না, কিন্তু সিনেমাটার টিজারটা ইমপ্রেসিভ, টিজারটা দেখে মানুষের হাইপটা উঠছে। তো প্রভাসকে এরকম ধরনের সিনেমা এখন করতে হবে, যে সিনেমাগুলো তার যে স্টারডামটা সেটাকে জাস্টিফাই করতে পারবে। তাকে দেখতে যে লোক হলে যাচ্ছে, তাকে দেখতে যে লোক টাকা খরচা করছে, সেটাকে জাস্টিফাই করতে পারবে, সেরকম স্ক্রিপ্ট তাকে চুজ করতে হবে। আমি কন্টিনিউয়াসলি রাধেশ্যামের মতো স্ক্রিপ্ট অথবা এরকম ধরনের স্ক্রিপ্ট, সেই জিনিসগুলো যদি আমি বারবার বারবার রিপিট করি, এবং আমার ভালো কাজের মধ্যে এত বছর বাদেও যদি লোক শুধু বাহুবলীকেই কাউন্ট করে, তাহলে সেটা আমার ব্যর্থতা অ্যাজ অ্যাক্টর। এটা প্রভাস কোনোদিনও মাথায় রাখেনি বলেই আমার মনে হয়েছে। খুবই বাজে সিনেমা হয়েছে, সিনেমাটা একদমই ভালো সিনেমা নয়, কিন্তু সিনেমাটার মধ্যে পোটেনশিয়াল ছিল ভালো হওয়ার। কিন্তু সিনেমাটা মানে একদম বাজে সিনেমা হয়েছে। আমি চাইলে পারতাম এটাকে রোস্ট করতে, বাট আমি করলাম না। তার বদলে আমি আলোচনা করলাম যে কোন কোন জিনিসগুলো আরো বেশি ভাবে ওয়ার্ক করানো যেতে পারতো। হররটা বেশি ভাবে ওয়ার্ক করতো, ভিএফএক্স এর কাজ আরো ভালো হতে পারতো, অ্যাক্টরদেরকে আরো মন দিয়ে পারফরমেন্স দিতে হতে পারতো, কমেডি সেই জায়গাটা আরো ভালো করে ওয়ার্ক করা উচিত ছিল, সেই জায়গাটা ভালো লাইন লেখা উচিত ছিল, স্ক্রিন প্লে এঙ্গেজিং হতে পারতো, টাইট হতে পারতো। এই সব জিনিসগুলো যদি ভালো হতো, জানি লিস্টটা অনেক বড়, কিন্তু এই জিনিসগুলো যদি ভালো হতো, সিনেমাটা কিন্তু একটা ডিসেন্ট ভালো সিনেমা হতে পারতো। এইবার এই সিনেমাটা আমি টিজার ট্রেলার লেভেলেই জানতাম যে এই সিনেমাটা কেমন হবে। এই সিনেমাটা যে ভালো হবে না সেটা আমি জানতাম, আগে থেকেই জানতাম, এবং সেটা আমার ভিডিওতে আপনি রিফ্লেকশনও পাবেন, আপনি দেখতে পাবেন। আমি ওই রিভিউয়ারদের মধ্যে পড়ি না যারা ফ্যান ক্যাটার করার জন্য প্রভাস আছে তার মানে সেটা ভালো ভালো ভালো, কারণ আমাকে ফ্যান ক্যাটার করতে হবে। কারণ ওইসব রিভিউয়ারের আপনার টাকা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আপনার টাকা কোথায় যাচ্ছে কোথায় নষ্ট হচ্ছে সেগুলো নিয়ে সেই রিভিউয়ারদের কোনো মাথা ব্যথা নেই। তাদের ঘরে টাকা এলেই হলো, এবং সেটাই তাদের আলটিমেট পারপাস, ভিডিও বানানোর। তো কেউ যদি বলে যে প্রভাস আছে ফ্যান ক্যাটার করার জন্য, আমি জাস্ট ভালো 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 বলে যাব, সেটা আমি কোনোদিন করে আসিনি, আর মানে আশা করি জীবনে আর করতেও পারবো না। তো আমার কাছে সিনেমাটা খারাপ একটা সিনেমা, টাইম ওয়েস্ট একটা সিনেমা। যদি এরপর ওটিটিতে আসে বা কোথাও আসে জোগাড় ফোগাড় করে দেখেন, তাহলে আপনি দেখতে পারেন। হলে গিয়ে এত টাকা নষ্ট করে দেখার আমার তো মানে হয় না। এমনিতেও আমি সিনেমা দেখতে কাউকে না করি না। যদি কারোর দেখার ইচ্ছা থাকে, প্রভাস যদি কারোর মানে গুরু হয়, কেউ যদি প্রভাসের অন্ধ ভক্ত হয়, তাহলে যান গিয়ে সিনেমাটা দেখে আসুন। এছাড়া আর কিছু বলার নেই। এই ছিল এই সিনেমাটা রিভিউ। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে, আপনাদের কি মতামত, আপনারা আমার সঙ্গে একমত কিনা কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি, আপনাদের ব্যাপার, আপনাদের চয়েস, যান গিয়ে দেখতে পারেন। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।